জামাতের ৮-১০টা নেতাকর্মী ছাড়া বাকি কাউরে আপনি চিনবেন না। তৃণমূলের একজন বিএনপির সদস্য, ইউনিটের একটা সদস্যকে পুলিশ চিনে। আপনি জামাত ইসলামের খোঁজ খবর নিয়ে দেখেন ১৭ বছরে তাদের কমিটির কেউ চিনেন কিনা। এখন তারা সবাইকে চিনতে পারবেন, তারা জামাত করে। সরকার না থাকলে ব্যাকহেলে থাকে একটা দেশ। অন্তর্বর্তী সরকার তো যেভাবে আসছিল ওইভাবে থাকতে পারতেছে না, ব্যর্থতার পরিচয় দিচ্ছে। প্রশাসনের মধ্যে কোনো বাদ বিদন্দ নাই, প্রশাসন কোনো কাজ করতেছে না। অতএব সরকার যদি নির্বাচন না দেয় তাহলে তারা আরো ব্যর্থতার দিকে চলে যাবে, কেননা তারা ছাত্রদের আয়ত্তে রাখতে পারতেছে না। ছাত্রদের সমাবেশে তারা কোটি কোটি টাকা খরচ করতেছে, তারা দলেরও না, নিবন্ধনেরও না, সরকার দলেরও না, কিন্তু তারা হাজার হাজার কোটি টাকা তাদের পিছনে ব্যয় করতেছে। অতএব এই হাজার কোটি টাকা ব্যয় না করে তারা নির্বাচন দ্রুত দিয়ে দিই। নির্বাচন দ্রুত দিয়ে দিলে একটা সরকার গঠন হবে, পুলিশ প্রশাসন আইন আদালত সব নিয়ন্ত্রণে এসে পড়বে। সরকার লাগবে একটা দেশের মধ্যে, এবং নির্বাচনও দ্রুত প্রয়োজন। কিন্তু আমরা যেভাবে অভ্যস্ত ব্যালট পেপারের মাধ্যমে বাংলাদেশে একটি নির্বাচন প্রয়োজন। ওই আগের সরকার যেরকম ইভিএম দিয়ে অত্যাচার করছে আর ভোট চুরি করছে, এবং এখন তারা পিআর পদ্ধতির মাধ্যমে ভোট কারচুপি করতে চাচ্ছে, এই নির্বাচন কেউ গ্রহণযোগ্যতা ভাবে নেবে না। ব্যালট পেপারের মাধ্যমে আমরা ভোট দিতে চাই। ছাত্ররা বললো যে নির্বাচন হতে দিব না বা সংস্কার না হলে নির্বাচন হবে না, ছাত্ররা কারাই না। ছাত্ররা কে ভাই? 17 বছর বিএনপি জীবনযাপন করছে, 17 বছর বিএনপি আন্দোলন করছে। আপনি দেখেন তৃণমূলের একজন বিএনপির সদস্য, ইউনিটের একটা সদস্যকে পুলিশ চিনে। তার পদ কি, তার পদ কোন জায়গার পজিশন, তার বাড়ি কোথায়, তার স্ত্রী সন্তানকে সব জানে। আপনি জামাত ইসলামের খোঁজ খবর নিয়ে দেখেন 17 বছরে তাদের কমিটির কেউ চিনেন কিনা। এখন তারা সবাইকে চিনতে পারবেন, তারা জামাত করে। জামাতের ৮-১০টা নেতাকর্মী ছাড়া বাকি কাউরে আপনি চিনবেন না। এখন সবাই জামাতের লোক বা সবাই জামাতের থেকে বের হচ্ছে। আর বিএনপির তৃণমূল পর্যায়ে সবাইকে আপনি চিনবেন। মানে আপনি বলতে চাচ্ছেন যে বিএনপির তৃণমূলে একজন সদস্য আর জামাতের সেন্ট্রাল নেতা সমান, এরকম কিছু না? সেন্ট্রাল ওটা ওইরকম কিছু না। বলতেছি যে তারা তো লুকোচুরি ভাবে রাজনীতি করছে। বিএনপি তো 17 বছর লুকোচুরি ভাবে রাজনীতি করে না। 17 বছর শেখ হাসিনার অধীনে থাকা শেখ হাসিনার বিরুদ্ধতা করছে, শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করছে, সরকার পতনের আন্দোলন করছে, দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম করে গেছে। এবং দীর্ঘ 17 বছরে আপনি জানেন কিনা জানি না, 30 লক্ষ মামলা আছে বিএনপির মাথায়। 30 লক্ষ মামলা নিয়ে বিএনপি এখনো টিকে আছে। এই 36 দিনে আর 1 মাসের মধ্যে বা শুক্রে 8 দিনে কিন্তু সরকার পতন হয়নি। ছাত্ররা তো 71 বিশ্বাস করে না, মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না, তারা 24-কে মনে করতেছে দ্বিতীয়। ছাত্ররা যদি 71 বিশ্বাস না করে তাহলে তার জন্মটা বিশ্বাস হবে না। তার বুঝতে হবে যে তার বাবা দিয়ে জন্ম হয়েছে কিনা, এটা তো তার জানতে হবে। যদি 71 চিন্তা করে বা 24 চিন্তা করে, 24 তো একটা যুদ্ধ না রে ভাই। 24 একটা গণ অভ্যুত্থান, একটা স্বৈরাচারকে হটানো। আর 71 হলো কি আপনার একটা পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের সাথে যুদ্ধ হয়ে দেশ স্বাধীন হয়েছে, দেশ বিভক্ত হয়েছে, আর এখান থেকে একটা সরকার উৎখাত হয়েছে। ওটার লোকের যুদ্ধ 71-এর সাথে মিলাইলে হবে না। 71 হলো গিয়া আকাশ, আর হলো গিয়া 24 হলো জমিন বাংলাদেশের জন্য। মানে আপনি বলতে চাচ্ছেন যে ছাত্ররা ভুল পথে আছে। ছাত্ররা আগেও ভুল পথে ছিল, এখনো ভুল পথে আছে। তারা সবসময় ভুল পথে থাকে। তারা ছিল আওয়ামী লীগ, তারা কোনো সময় বিএনপি ছিল না, কোনো সময় সরকারের বিপক্ষে ছিল না, সবসময় সরকারের পক্ষে ছিল। এখনো সরকারের পক্ষে তারা কাজ করতেছে, কিন্তু বলতেছে যে দেশের জন্য কাজ করতেছে। আপনি একটা জিনিস চিন্তা করেন, তারা যে স্লোগান, যে সব জিনিস কথাবার্তা বলে, কোনো কথাই গ্রহণযোগ্য না।